হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমার সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আগে একটা ব্লগে দেখেছিলে যে আমার হলো গিয়ে একজন চাচুর বিয়ের ব্লগ। তো আজকের ব্লগটা হলো গিয়ে তার বউ ভাতের দিন। তো চলো আমি হলো গিয়ে রেডি হয়ে নিলাম। এখন প্রায় সন্ধ্যা 6টা বাজে, আজান দিয়েছে মাগরিবের। তো আমার আব্বুরা নামাজ পড়ে নিল আর আমরা সবাই রেডি হয়ে যেতে শুরু করলাম আমাদের গন্তব্যস্থানে। আর হলো গিয়ে বউ ভাত ইউজুয়ালি বাসায় হয়, কিন্তু আমার চাচুর বোবারটা হবে হলো কি একটা বুফে রেস্টুরেন্টে আর কি। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের বুফে রেস্টুরেন্টে। আর আমাদের বুফে রেস্টুরেন্টটা বেশি একটা দূরে না, আমরা অটো দিয়ে যেতে পারি। সো এই জন্য আমরা দুইটা অটো ধরে নিলাম, আর আমরা মানুষ যেহেতু বেশি এই জন্য। সো এখন হলো গিয়ে আমরা যেতে শুরু করলাম, অলরেডি চলে আসলাম। আর এই বুফে রেস্টুরেন্টটা হলো গিয়ে নারায়ণগঞ্জে অবস্থিত। নারায়ণগঞ্জে কিন্তু অনেক বুফে রেস্টুরেন্ট আছে। তো যেহেতু এটা অনেকটা কাছাকাছি এবং অনেক সুন্দর ভালো কোয়ালিটির খাবার, তাই এই বুফে রেস্টুরেন্টটাই আর কি আমার চাচুর বউ ভাতের জন্য বেছে নেওয়া হয়েছে। তো চলো আমরা কিন্তু রেস্টুরেন্টে চলে আসলাম। আর এখন হলো কি আমাদের লিফট দিয়ে আমরা উঠে শুরু করলাম। তো গাইজ দেখো, এখানে আমরা চলে আসলাম অলরেডি আমাদের বুফে রেস্টুরেন্টে। আর এখানে দেখো আসার পরেই হলো গিয়ে আমার নতুন কাকি আর কি আমাদের সাথে একটু গল্প করা শুরু করে দিল। আর উনি হলো গিয়ে প্রায় সকাল 10টা বাজে পার্লারে গেছিলো। তো সেখান থেকে আর কি রেডি হয়ে ফটোশ্যুটের জন্য সোনারগাঁ গেছে। যাই হোক, এখন চলো তোমাদেরকে খাওয়া দাওয়ার জিনিসটা দেখাই। তো দেখো এখানে অনেক ধরনের সস, সালাদ, তারপর অনেক ধরনের ডেজার্ট আইটেম ছিল। আমি ফার্স্টে তোমাদেরকে ডেজার্ট আইটেম থেকে শুরু করে দেখাইতেছি। আর এখন আমার একটা চাচু, মানে যার বিয়ে, যে চাচুর আমার বিয়ে, তার ছোট ভাই আর কি। তো তিনি আর কি খাওয়া দাওয়া শুরু করে দিছে অলরেডি। তো উনি অনেক আগে আসছিল, উনি হলো গিয়ে বিভিন্ন কাজে জড়িত ছিল আর কি। তো তো এখন উনি খিদে পেয়েছে দেখে উনি ফার্স্টেই নেওয়া শুরু করেছে। আর উনি আমাদেরকে বলছিল যে তুমি রাইস নিবা না, বেশি রাইস নিলে আর কি অন্যান্য খাবার দাবারগুলি খাওয়া যায় না। তো উনি হলো গিয়ে বেশিরভাগ চিকেন নিছিল, তারপর চিলি চিকেন এসবই নিছিল, ফ্রাই কাবাব এসবই নিছিল। তো একটু পর থেকে আমরা নেওয়া শুরু করে দিব। আর এখানে দেখো ফুচকার আইটেম অনেক সুন্দর করে রাখা আছে। আর এখানে দেখো আমার চাচু আর কি এক একটা থেকে সুন্দর করে নিচ্ছিল, আমি ভিডিও করে দিতেছিলাম। একটু পর আমরা খাওয়া শুরু করে দেবো। আর ওই দিক দিয়ে আমার আপু নিতেছিল। তো গাইস এরপর হলো গিয়ে আমি নিয়ে নিলাম এখানে অলরেডি, আমি বেশি কিছু নিয়ে নেই বিকজ আমি বেশি কিছু খাইতেও পারবো না। যতটুকু নিয়েছি ততটুকু আমার জন্য পারফেক্ট। তো দেখো এখানে আমি খাওয়া অলরেডি শুরু করে দিছি। আর দেখো এখানে আমার ভাই বোনরা সবাই খাওয়া শুরু করে দিছে। তারা আমার একটু আগেই শুরু করে দিচ্ছে বিকজ আমার ভিডিও করা লেগেছে বলে একটু দেরি হয়ে গেছিলো। তো গাইস চলো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করি এবং খাওয়ার রিভিউটা দিই। আর গাইস খেয়ে যা বুঝলাম এটার খাবারগুলি এত মজা, অনেক মজা বলতে গেলে। তো দেখো গাইস আমি একটা করে প্রত্যেকটা আইটেম একটু একটু করে ট্রাই করতেছিলাম। আর খেতে কিন্তু প্রচুর মজা ছিল, যেটা আমি বলে বোঝাতে পারবো না। এখান থেকে আমার আপু খাইতেছিল। আর আমাদের খাবার দাবারের সময় ছিল 3 ঘন্টা। 3 ঘন্টা তুমি যত ইচ্ছা তত খাইতে পারো আর কি। তো আমাদের খাওয়া দাওয়ার ফার্স্ট স্টেপটা শেষ। এখন হলো গিয়ে আমি যাচ্ছি আমার নতুন কাকি আর হলো গিয়ে আমার চাচু মানে বরের কাছে। ওনারা সেই অনেকক্ষণ থেকে আর কি ফটোশ্যুট করতেছিল। তারপর আমি তাদের সাথে কয়েকটা ছবি তুলি। এরপর হলো গিয়ে আমাদের দ্বিতীয় স্টেপটা চলে যায় খাওয়া দাওয়ারের। এখানে হলো গিয়ে আমি ডেজার্ট আইটেমগুলি নিতেছিলাম একটা একটা করে। আর আমি যে ফার্স্টে এটা দেখতে পাচ্ছি আমার প্লেটের মধ্যে যে ছোট্ট একটা কাপ কেক, সো এটা অনেকটাই মজা ছিল। এটা আমি লাস্টও একটা খেয়েছিলাম। আর এই যে এখন যেটা চকলেট কেকটা নিয়েছিলাম এটা অনেক মজা ছিল। আর হলো গিয়ে ওদিক দিয়ে আমার ভাইও নিতেছিল একটা একটা করে। আর হলো গিয়ে এই ডেজার্ট আইটেমগুলির মধ্যে হলো গিয়ে জেলি পরিমাণ একটু বেশি ছিল, জেলি ফুডিং, তারপর হলো গিয়ে পায়েস এসবই বেশি ছিল। তো যাই হোক, বাট খেতে কিন্তু সবগুলি অনেক মজা ছিল। তো গাইস দেখো এখানে হলো গিয়ে আমি কয়েক রকমের ডেজার্ট আইটেম নিয়ে নিয়েছিলাম। এখন হলো গিয়ে আমি প্রত্যেকটা সাথে ট্রাই করবো। ফার্স্ট টাইম হলো গিয়ে জেলি আইটেমটা ট্রাই করতেছি।
চলো গাইস, এখন হলো কি ডেজার্ট টাইম খাওয়া শেষ আমাদের। এখন আমি তোমাদেরকে সবগুলি আর কি সালাদ দেখা দিচ্ছি। এখানে অনেক ধরনের সালাদ, ভাই নাম বলতে গেলে আমার দাঁত ভেঙে যাবে, অনেক ধরনের সালাদ। আর এখান দিয়ে আমার ভাই আর কি আমার একজন বড় ভাইয়ের জন্য আর ডেজার্টটা নিয়ে যেতেছিল, সে বসেছিল আর ওকে দিয়ে কাজ করাইতেছিল। তো দেখো গাইজ, আমরা আর কি রোস্ট করার জন্য, আমার বড় ভাইকে রোস্ট করার জন্য আর কি আমার আজ ভাইকে বললাম যে চলো তুমি নাও, আমি ভিডিও করতেছি আর তাকে দেখাবো। তো চলো, এখন আমাদের ডেজার্ট আইটেমগুলি নেওয়া শেষ হয়ে গেছে আর এখন হলো কি চলো যাই আমাদের বড় ভাইয়ের কাছে। তো চলো, তো দেখো এখানে হলো গিয়ে আমাদের বড় ভাইকে আমরা হলো গিয়ে ডেজার্টটা নিয়ে দিলাম আর এখান থেকে আমার আপু তাকে রোস্ট করতেছিল যে এত কেন খাওয়া। এখন যাই হোক, এখন হলো গিয়ে আমার কাকির, নতুন কাকির আর কি, আর হলো গিয়ে আমার চাচুর আবার ফটোশ্যুট করা হয়েছে, মানে অনেক ফটোশ্যুট করা হয়েছিল, মনে হাজার হাজার পিক তুলছে আর কি। তো যাই হোক, এখন হলো কি দেখো, আমি তোমাদেরকে সেটাকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আমার বোন এখান দিয়ে বল নিয়ে খেলা করতেছিল প্লেগ্রাউন্ডে। এখানে কিন্তু বাচ্চাদের জন্য খেলার জায়গাও আছে আলাদা। আর এখন দেখো পুরা ফুল মানুষের ভর্তি হয়ে গেছে। আর গাইজ, এখানে হলো কি 3 রকমের শরবত ছিল, একটা হলো কি লেবুর শরবত, আর একটা তরমুজের শরবত, আর একটা আমের শরবত। আমি এখানে হলো কি তরমুজের শরবতটা নিলাম বিকজ এটা আমার কাছে ভালো লাগে। আর এইটা আমি জানি না এটা কিসের কার্ড, বাট আমার মেবি এটা কাবির নামা আর কি। এখানে আমার চাচু মানে হলো কি বর, উনি আর কি এই কার্ডটা নিয়ে, কাবিনামার কার্ডটা নিয়ে একটু মজা করতেছিল, আমাদের কাছে মজা লাগছিল। অ্যান্ড লাস্ট আমি হলো গিয়ে ভাবলাম যে একটু কিছু খাই। তো এখানে হলো গিয়ে আমি বিভিন্ন ধরনের সালাদ ছিল, তোমরা দেখতেই পেয়েছিলে। আর এখানে আমার আপু ভিডিও করেছিল, আমি ভাবলাম যে প্রত্যেকটা সালাদ থেকে একটু একটু করে ট্রাই করব আমি। তো দেখি আমি এগুলো কি সবগুলো হলো কি বাহিরের দেশের সালাদ আর কি তারা তৈরি করছে। তো যাই হোক, আমি হলো কি একটু একটু করে সবগুলো থেকে নিলাম অ্যান্ড আমি এগুলো সবগুলো টেস্ট করবো, এর সাথে মেয়োনিজ আমি অ্যাড করবো আর কি। তো এই যেটা হলো গিয়ে মাশরুম, এটা আমি অনেকবার খাইছি অ্যান্ড দেন এটা আমার ভালো লাগছে দেখে এটা আমি আরেকবার নিলাম আর কি। তো চলো দেখি সবগুলো নেওয়ার পর আমি খেয়ে টেস্ট করে দেখবো যে কোনটা কতটা ভালো। তো গাইস দেখো খাবার নেমে হলো কি টেবিলে বসে পড়লাম অ্যান্ড গাইস ফার্স্টে মুখে দেওয়ার পর আমার পুরো মুখটাই নষ্ট হয়ে গেছে বিকজ এই যে কালো কালো, এটার নাম আমি জানি না, ভুলে গেছিলাম। বাট এটা খেতে অতটাও মজা ছিল না, মানে সালাদগুলি অতটাও মানে ভালো ছিল না খেতে। আমার কাছে ভালো লাগে, জানি না কার কাছে কীরকম লাগছে। যাই হোক, এখন হলো কি ফুচকা খাবার পালা, বাট আমি ফুচকা খাইতেছি না, এখানে হলো কি আমার আপু ফুচকা খাইতেছে। আমি ফুচকা খেয়ে আবার নিজের মুখটাকে নষ্ট করতে চাইছিলাম না, দেখতেছিলাম যে আমার আপু খেয়ে কী বলে। তো এখানে হলো কি আমার আপু নিতেছে একটু একটু করে সব কিছু নিল। আর এখানে ফুচকার আইটেম বেশি একটা ছিল না, মানে শুধু ডিম ছিল, মরিচ ছিল, আর হলো গিয়ে মানে যে আলুটা থাকে আর কি সেটা, আর একটু পেঁয়াজ ছিল আর টক ছিল। তো যাই হোক, এইগুলি ছিল। তো এখন আমার আপু খাবে আর কি। অ্যান্ড ফার্স্ট আমার আপু একটা খেয়ে আমার আপুর রিয়েকশনটা দেখে আমি বললাম যে না থাকা, আর খাওয়া লাগবে না আমার। আর এখন হলো গিয়ে একটা মজার পার্ট, খাওয়া দাওয়া কিন্তু আমাদের শেষ সবার। এখন হলো গিয়ে বউ আর হলো গিয়ে বরের মাথার উপর একটা ঘণ্টা দিতে হবে এবং একটা আয়নার সামনে নিতে হবে তাদের দুজনের সামনে, এবং তাদেরকে জিজ্ঞেস করা হবে যে তোমরা আয়নাতে কি দেখতে পাচ্ছ একজন একজন করে। তো তোমরা আমাদের রিয়েল ভয়েসটা শোনো। রেডি? এই জিতনি, কি দেখো আয়নাতে? ভাই আমার বউ। এটা পারফেক্ট ছিল। তো ভিউয়ার্স, অনেক খাওয়া দাওয়া হলো, অনেক মজা মাস্তি হলো, এখন চলো বাসায় যাওয়ার পালা। তো ভিউয়ার্স, আজকের ব্লগটাকে পছন্দ হচ্ছে পরে কোনো ব্লগে। আজকের ব্লগটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট পাশে থাকবে। আল্লাহ হাফেজ।